হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা একাদশ শ্রেণী ত্রিকোণমিতির ওপর তোমাদের যে চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ, এই চ্যাপ্টার থেকে তোমাদের এসএনদের বইয়ের যে প্রশ্নমালা 2 আছে সেই প্রশ্নমালা 2 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান করা হবে। ঠিক আছে, আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের বহু বিকল্পধর্মী বা এমসিকিউ প্রবলেমের সমাধান করেছি, তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই কিন্তু লাইকস করবে, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, রোমান 1 কি দেওয়া রয়েছে, সাইন এ ইন্টু কস এ দেখাতে হয় অভেদাবলী। তো অভেদাবলীর ক্ষেত্রে অভেদ কি ব্যাপার বা অভেদ কি জিনিস, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। যাই হোক, তবুও বলে দিচ্ছি। এখানে অভেদাবলী বলতে গেলে এখানে যেহেতু অ্যাঙ্গেল রয়েছে, মানে এ অ্যাঙ্গেলের যে কোনো মানের জন্য এই রিলেশন স্যাটিসফাই হবে। এই অ্যাঙ্গেল কোণ, এ একটা কোণ, যে কোনো মান, কোণের যে কোনো মান হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তো এর মান যাই হোক না কেন সবসময় এই রিলেশন হোল্ড করবে। ঠিক আছে, এটাকে অভেদ বলা হচ্ছে। আর বাম পক্ষের ভ্যালুটা অলওয়েজ 1 হবে, 1 ইকুয়াল টু 1 তবেই হবে। এর মান যদি আমি যাই না কেন এই ভ্যালুটা সবসময় আমরা একই পাবো, এটাকে আমরা অভেদ বলছি। মানে এর সমস্ত মানের জন্য সত্য। সমীকরণ হলে সেক্ষেত্রে কিন্তু সমীকরণের ক্ষেত্রে সমস্ত মানের জন্য সত্য হয় না, সেটা তোমাদের অল্প সংখ্যক মানের জন্য সত্য হয় বা ফাইনাইট সংখ্যক মানের জন্য সেটা সত্য হতে পারে। তো যাই হোক, তো এই আমাদের অভেদগুলো এখানে প্রুভ করতে হবে। কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে সাইন এ ইন্টু কস এ সমান টেন এ ইন্টু টেন এ প্লাস কট এ ইকুয়াল টু 1 আমাদের দেখাতে হবে। এটা আমাদের দেখাতে হচ্ছে। তো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে তৈরি করছি। বাম পক্ষে কত আছে, সাইন এ কস এ ইন্টু টেন এ প্লাস কট এ। তাহলে লিখতে পারছি এখান থেকে সাইন এ ইন্টু কস এ, আর টেন এ প্লাস কট এ করলে আমরা কত পাবো এখান থেকে, সাইন এ বাই কস এ প্লাস কট এ মানে হয় কস এ বাই সাইন এ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি সাইন এ ইন্টু কস এ, এখান থেকে পাওয়া যাবে এতে এলসিএম হয়ে যাচ্ছে সাইন এ ইন্টু কস এ, এখান থেকে পাওয়া যাবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ অলওয়েজ ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কী পেলাম, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার রোমান 2 দেওয়া রয়েছে সাইন আলফা ইন্টু কস আলফা ইন্টু টেন আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1। তো এই কোশ্চেনটাও কিন্তু কোশ্চেন নাম্বার 1 এর মতো। তো এখানে যদি তোমরা ব্রেক করলে আগের মতন কী পাবে, আগে যেমন পেয়েছিলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এখানে কিন্তু কী পাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তার পরের লাইনে কী করবে, ওই কস স্কোয়ার আলফা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা পুট করলে সেখান থেকে পাবে, ওখান থেকে দুখানা সাইন স্কোয়ার আলফা পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা পেয়ে যাবে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1। কেমন, তো তোমরা এটা নিজেরা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি রাখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি দেওয়া রয়েছে, কোশ্চেন নাম্বার 3 দেওয়া রয়েছে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা আমাদের দেখাতে হবে। তো এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য আমরা কী করবো, নিচে কি আছে আমাদের 1 মাইনাস সাইন থিটা, তো আমরা কী করবে ওই 1 মাইনাস সাইন থিটার সাথে এর পূরক বা কমপ্লিমেন্ট কি আছে 1 প্লাস সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করবে। ঠিক আছে, 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার তোমাদের চলে আসবে। তাহলে আমি এটা করে দেওয়ার চেষ্টা করছি। তো এটা দেওয়া রয়েছে আমাদের, তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে কী আছে, রুট ওভার অফ যা আছে তাই লিখছি আমি, এটা 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো এখানে কি করা হবে, জাস্ট ওপর নিচে আমরা 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করছি। 1 প্লাস সাইন থিটা দিয়ে যদি লবকে গুণ করি তাহলে কী পাবো, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কত পাবো 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে কত পাওয়া যাচ্ছে না, এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার করা হলে কত হয়ে যাচ্ছে না, এটা বাইরে বেরিয়ে আসবে, 1 প্লাস সাইন থিটা বাইরে বেরিয়ে আসছে, সিম্পল স্কোয়ার যেহেতু রয়েছে। নিচে কত পাবো, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কী ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়ে যায়, ওপরে আছে 1 প্লাস সাইন থিটা অ্যাজ ইট ইজ আগের মতো থাকবে, আর নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এটা জাস্ট কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি
1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই জায়গা থেকে আমাদের অ্যান্সার চলে আসছে কত? 1 বাই কস থিটা মানে আমরা কত জানি? 1 বাই কস থিটা মানে আমরা জানি সেক থিটা হয়, সেক থিটা। আর সাইন থিটা বাই কস থিটা মানে হয়ে যাচ্ছে ট্যান থিটা, ইকুয়াল টু কত না রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারলাম। আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দিয়ে আছে রুট ওভার অফ কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু দেখাতে হবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তো এটা তোমরা কিভাবে করবে? তোমরা এই যে লব আর হর রয়েছে বোথ সাইড মানে উভয় পক্ষে বা লব আর হরের প্রত্যেকটা টার্মের সাথে কোসেক থিটা মাইনাস 1 দিয়ে গুণ করবে, কোসেক থিটা মাইনাস 1 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তো কোসেক থিটা মাইনাস 1 দিয়ে গুণ করা হলে তো রুটের বাইরে কোসেক থিটা মাইনাস 1 বাইরে বেরিয়ে আসবে। আর এটা কি পড়ে থাকবে না কোসেক থিটা মাইনাস 1 ইন্টু কোসেক থিটা প্লাস 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। সেখান থেকে পাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হয়ে যায় কট স্কোয়ার থিটা। ঠিক আছে, যেহেতু আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে তোমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা পাবে। তাহলে রুটের বাইরে বেরিয়ে আসলে কট থিটা পাবে। তার মানে আলটিমেট তোমরা পেয়ে যাবে কোসেক থিটা মাইনাস 1 বাই কট থিটা, কোসেক থিটা মাইনাস 1 বাই কট থিটা। আর কোসেক থিটাকে যদি কট থিটা দিয়ে ভাগ করা হয় বা সেখান থেকে তোমরা করতে পারো কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, ওখান থেকে অ্যাডজাস্ট করলে কিন্তু তোমরা রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যেটা বললাম তোমরা নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করো। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি। নেক্সট কোশ্চেন দিয়ে আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা, এটা আমাদের দেখাতে হবে। তো এটা করে দেখা যাক। নাম্বার 5, লেফট হ্যান্ড সাইড দেওয়া রয়েছে সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1। আচ্ছা, এখন আমরা জানি এটাকে যদি আমরা গুছিয়ে লিখি সাইন টু দি পাওয়ার 4 আলফাকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা জানো। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1। তো এই জায়গা থেকে তোমরা কত পাবে? এই জায়গা থেকে তো 1 পাচ্ছ। আর সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা এই জায়গা থেকে তোমরা লিখতে পারো সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা জাস্ট পাবে প্লাস 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার আলফা। আমি 1টাকে মাইনাস কস স্কোয়ার আলফাকে একসাথে রাখছি, আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কত হয়ে যায়? সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে না 2 সাইন স্কোয়ার আলফা। আর দিস ইজ অলসো ইন রাইট হ্যান্ড সাইড। তাহলে কি পেলাম? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে cos phi প্লাস 1 প্লাস সাইন cos phi বাই 1 প্লাস সাইন phi প্লাস 1 প্লাস সাইন phi বাই cos phi ইকুয়াল টু 2 sec phi দেখাতে হবে আমাদের। তো লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি আমরা এটাকে? যদি আমি এখান থেকে স্টার্ট করি cos phi, এই টাইমের বোথ সাইড আমরা 1 প্লাস সাইন phi দিয়ে আমরা গুণ করছি, 1 মাইনাস সাইন phi দিয়ে গুণ করছি, 1 মাইনাস সাইন phi ডিভাইড বাই 1 প্লাস সাইন phi আগে তো ছিল, তো এখানে আমি 1 মাইনাস সাইন phi এক্সট্রা আনছি। ওকে, প্লাস 1 প্লাস সাইন phi বাই cos phi অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই রাখা হচ্ছে, 1 প্লাস সাইন phi বাই cos phi অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা কত পাবো না cos phi মাইনাস cos phi সাইন phi পাওয়া যাচ্ছে, cos phi সাইন phi। ওকে, আচ্ছা 1 প্লাস সাইন phi ইন্টু 1 মাইনাস সাইন phi করলে কি পাওয়া যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার phi। আর এখান থেকে যদি আমরা বাই করলে রাখা হয় 1 প্লাস 1 বাই cos phi প্লাস সাইন phi বাই cos phi, সাইন phi বাই cos phi। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি cos phi মাইনাস cos phi ইন্টু সাইন phi, 1 মাইনাস সাইন স্কোয়ার phi মানে cos স্কোয়ার phi হয়ে যাচ্ছে
প্লাস 1/cos phi প্লাস sin phi বাই cos phi। cos phi কে cos স্কোয়ার phi দিয়ে ভাগ করলে কত পাবো? 1/cos phi পাওয়া যাবে। প্লাস cos phi ইন্টু sin phi বাই cos স্কোয়ার phi দিয়ে ভাগ করা হলে কি পাওয়া যাবে? ওপরে sin phi পড়ে থাকবে, এটা মাইনাস সাইন হবে, সরি, sin phi আর নিচে cos phi পড়ে থাকছে, প্লাস 1/cos phi প্লাস sin phi বাই cos phi। তাহলে এই টার্মগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত না 2/cos phi, আর 1/cos phi মানে কত হয়? sec phi, অর্থাৎ 2 sec phi হয়ে যাচ্ছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি পেলাম আমরা? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। আসি কোশ্চেন নাম্বার 7, কি প্রুভ করতে হবে? কোসেক থিটা মাইনাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে হবে। তো জাস্ট আমরা যদি করি এখান থেকে লেফট হ্যান্ড সাইডে কত পাবো? যদি আমরা স্কোয়ারকে যদি ব্রেক করে লেখা হয়, স্কোয়ারকে ব্রেক করে লিখলে আমরা কি পাবো? কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পাওয়া যাবে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস এখান থেকে পাওয়া যাবে ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে মাইনাস ফর্মুলা হবে, কিন্তু মাইনাসের জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা, তারপরটা প্লাস কট স্কোয়ার থিটা হতো, কিন্তু মাইনাসের জন্য মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু আমরা কী করবো? এখান থেকে কোসেক স্কোয়ার থিটার সঙ্গে মাইনাস কট স্কোয়ার থিটাকে একসাথে রাখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, মাইনাস 2 সাইন থিটা, আচ্ছা মাইনাস 2 কোসেক থিটা প্লাস সাইন থিটা, এখান থেকে -2 পাবো অলরেডি, ঠিক আছে, জাস্ট -2 প্লাস সাইন স্কোয়ার থিটার সাথে আমি কস স্কোয়ার থিটাকে একসাথে রাখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটা একসাথে রইল। ওকে, প্লাস সেক স্কোয়ার থিটার সাথে মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমি একসাথে রাখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, -2 আছে, -2 সেক থিটা কস থিটা, এখান থেকে পাবো জাস্ট -2 পাবো। ওকে, আচ্ছা, কট থিটা ট্যান থিটা নেওয়া হয়ে গেছে, তাহলে এখান থেকে জাস্ট আমরা +2 পড়ে থাকবে, একটা 2 এখান থেকে পড়ে থাকছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আলটিমেট কী পাচ্ছি? এর ভ্যালু তো 1 আমরা জানি, 1 - 2, এর ভ্যালু 1 হয়, +1 +1 -2 +2, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 2 2 কেটে যাচ্ছে, -2 +1 কেটে গিয়ে তাহলে 1 পড়ে থাকছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 + cos থিটা বাই 1 - cos থিটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি? তো কট থিটা প্লাস কোসেক থিটা হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি? কট থিটা মানে কি হয়ে যায়? cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা, প্লাস কোসেক থিটা মানে 1/sin থিটা, এর হোল স্কয়ার হবে। তাহলে আলটিমেট আমরা উপরে কি পাচ্ছি? উপরে পাওয়া যাচ্ছে 1 প্লাস কোস থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে পাওয়া যাচ্ছে সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা মিনস 1 - cos স্কয়ার থিটা হয়, তাহলে উপরটা পাচ্ছি আমরা 1 + cos থিটা, এটা 1 + cos থিটা প্লাস 1 হোল স্কয়ারকে আমরা ঘুরিয়ে লিখছি 1 + cos থিটা হোল স্কয়ার, আর নিচে সাইন স্কয়ার থিটাকে লেখা হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমি এখান থেকে লিখছি 1 + cos থিটা হোল স্কয়ার অ্যাজ ইট ইজ যেমন রয়েছে থাকুক, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, 1 - cos স্কয়ার থিটা হলো কত হবে না 1 + cos থিটা ইন্টু 1 - cos থিটা। এটা a স্কয়ার মানে 1কে যদি আমরা 1 স্কয়ার লিখি, তাহলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্মুলায়? a + b * মাইনাস b, তাহলে এখানে 1 + cos থিটা ইন্টু 1 - cos থিটা, তো এখানে স্কয়ার টার্ম আছে, তাহলে একটা টার্ম কাটবে, 1 + cos থিটা গেলে দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 + cos থিটা ডিভাইড বাই 1 - cos থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে অ্যান্সার করতে বলা ছিল। কোশ্চেন নাম্বার 9, 1 + sin থিটা বাই 1 - sin থিটা ইকুয়াল টু দেখাতে হবে sec থিটা প্লাস tan থিটা হোল স্কয়ার।
আইডেন্টিটি এটা রয়েছে। তো এই কোশ্চেনটা কিন্তু কোশ্চেন নাম্বার 8-এর মতো করে সেম তোমরা করবে, ঠিক আছে। সেক থিটাকে ব্রেক করবে 1/cos থিটা, ট্যান থিটা মানে cos থিটা, সাইন থিটা বাই cos থিটা করে একইভাবে আগের মতো একইভাবে করবে। নিচে এখানে সাইন স্কয়ার থিটা আসবে, ঠিক আছে, cos স্কয়ার থিটা আসবে। cos স্কয়ার থিটাকে তোমরা 1 - sin স্কয়ার থিটা করবে, করে ক্যান্সেল হলে কাটাকুটি হলে কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবে। তোমরা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবে, এখানে তোমরা এটা স্টার্ট করবে রাইট হ্যান্ড সাইড থেকে, তোমরা নিজের এটা স্টার্ট করবে, ঠিক আছে। তো এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 7 কি দেখাতে হবে, সাইন আলফা প্লাস কোসেক আলফা হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7, এটা আমাদের দেখাতে হবে। তো জাস্ট কি করবে, তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবে। লেফট হ্যান্ড সাইড কত হয়ে যাচ্ছে, যদি আমরা স্কোয়ারকে যদি ব্রেক করি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তখন হয়ে যাবে এ স্কোয়ার তো সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কোসেক আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস এখানেও একই ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এখানে পাবো কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা ইন্টু সেক আলফা প্লাস 6 স্কোয়ার আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে যদি আমরা একসাথে রাখি তাহলে কত পাবো, 1 পাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে সাইন আলফা কোসেক আলফা পাশাপাশি আছে মানে দুটো কেটে যাবে, সাইন মানে কোসেক আলফা মানে কত হয় 1/sin আলফা, সাইন আলফা ইন্টু 1/sin আলফা কেটে গেলে কত পড়ে, 2 পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোসেক স্কোয়ার আলফা আর সেক স্কোয়ার আলফা, আচ্ছা এখান থেকে এটা আমি পরে লিখছি প্লাস 2 কস আলফা সেক আলফা, কস আলফা সেক আলফা মানে কত হয়ে যায়, সেক আলফা মানে 1/cos আলফা, তাহলে কস আলফা ক্যান্সেল হয়ে গেলে 2 পড়ে থাকছে প্লাস 2। আচ্ছা, এবার প্লাস কোসেক স্কোয়ার আলফা, এটা আমি অ্যাজ ইট ইজ রাখছি প্লাস 6 স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে এখানে 5 পাচ্ছি, এখান থেকে প্লাস আমাদের অ্যান্সার কত হয়েছে, অ্যান্সারে টেন আলফা, আমাদের মানে রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে টেন আলফা আর কট আলফা দিয়ে। তো কোসেক স্কোয়ার আলফা মানে আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার আলফা, এটা ফর্মুলা হয়, আছে ফর্মুলা আছে, কারণ আমরা ফর্মুলা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 আর সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার আলফা। তাহলে আলটিমেট আমরা অ্যান্সার হয়ে যাচ্ছে কট স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার আলফা প্লাস এটা 5 প্লাস 1 প্লাস 1 7। ওকে, তাহলে আমাদের টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুভ করতে বলা ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে, 1 প্লাস সেকে প্লাস টেনে ইন্টু 1 মাইনাস কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 2, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস সেকে কি লিখতে পারি, আচ্ছা আর একটা জিনিস, যদি আমরা ডাইরেক্ট গুণই করে দিই, গুণ করা যদি হয়, গুণ করলে আমরা 9খানা টার্ম পাবো, তো 1 দিয়ে গুণ করা হলে কি পাবো না, 1 মাইনাস কোসেকে প্লাস কট, এটাই পাওয়া যাবে, ঠিক আছে। সেকে দিয়ে গুণ করলে কি পাবো না, সেক এ সেকে মাইনাস সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে করলে মাইনাস সেক এ ইন্টু কোসেক, এটাই আমি রাখছি। আর সেকের সাথে প্লাস কট এ করলে প্লাস সেক এ ইন্টু কট এ, টেন দিয়ে করলে পাবো প্লাস টেন এ, টেন এ মাইনাস কোসেকে করলে মাইনাস টেন এ ইন্টু কোসেকে, টেন ইন্টু কটে করলে প্লাস টেন ইন্টু কটে করলে আমরা 1 পাবো, ঠিক আছে। টেনের সাথে কটে গুণ হয়ে গেলে এটা 1 হয়, এটা নোন রেজাল্ট। তাহলে এই জায়গা থেকে পাচ্ছি 1 মাইনাস কোসেক এ অ্যাজ ইট ইজ প্লাস কট এ সেম থাকুক প্লাস সেক এ, এটাকে আমি সেম রাখছি। আচ্ছা, সেকে মানে কত হয়ে যায়, সেকে মানে হয়ে যায় যদি লিখি আমি এটা সেক এ ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে, এটাকে আমি অ্যাজ ইট ইজই রাখছি সেকে ইন্টু কোসেকে। আচ্ছা, সেকে ইন্টু কটে করলে কত পাবো, সেকে ইন্টু কটে যদি করা হয়, কট মানে কত হয় কস বাই সাইন, কট মানে কস বাই সাইন, তাহলে এই জায়গা থেকে হয়ে যাচ্ছে কট বাই সাইন করলে কস বাই সাইন, কস ইন্টু সিক্স 1 হয়ে যাচ্ছে, আর 1/সাইনে মানে কোসেক এ, তাহলে একটু কোসেক এ হবে, কোসেক এ, এই জায়গা থেকে আমরা এটা পাবো প্লাস টেন এ অ্যাজ ইট ইজ, আচ্ছা মাইনাস টেন এ কোসেকে করা হলে এখান থেকে পাওয়া যাবে সাইন বাই কস, সাইন আর কোসেক হলে 1 হয়ে যাচ্ছে, 1/cos মানে সেকে, তাহলে এখান থেকে সেকে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা এই কোসেকে ক্যান্সেল করতে পারি, সেকে ক্যান্সেল করলাম,
তাহলে এই জায়গা থেকে 1 + 1 করলে আমরা পাচ্ছি 2 পাবো এখান থেকে। আর প্লাস cot a + tan a করলে, যদি cot a + tan a আমি করে লিখলাম, এটাকে লিখলাম। আর মাইনাস sec a cosec a কে লিখতে পারি -1/cos a × sin a। ঠিক আছে, এবার এই দুটো টার্মকে যদি আমরা গুছিয়ে লিখি 2 প্লাস, যদি গুছিয়ে লেখা হয়, গুছিয়ে লিখলে কিন্তু আমরা 1/sin a × cos a পাবো। ঠিক আছে, -1/cos a × sin a। জাস্ট তোমরা cot a কে কি লিখতে হবে, cos/sin, আর tan a কে sin/cos। তাহলে লসাগু হয়ে যাবে sin a × cos a, উপরে হয়ে যাচ্ছে এবারে cos করে প্লাস sin স্কোয়ারে 1 হয়ে যাচ্ছে, cos করে প্লাস sin স্কোয়ারে 1। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 পড়ে থাকছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। ঠিক আছে, এরপরে প্রমাণ করো কোশ্চেন নাম্বার 2 যেটা আছে। কোশ্চেন নাম্বার 2 এর প্রথম কোশ্চেন নাম্বার 1 আছে, sin 0 ডিগ্রি প্লাস sin 60 × cos 60 প্লাস cot 45 বাই cot 60 ডিগ্রি প্লাস tan 30 × cosec 30 মাইনাস cosec 90 ইকুয়াল টু 9/8 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটা সিম্পল, জাস্ট তোমরা জাস্ট ভ্যালুগুলো পুট করবে, ভ্যালুগুলো টেবিল থেকে তোমরা দেখবে, দেখে জাস্ট পুট করে ক্যালকুলেশন করলে এটা তোমরা আনসার পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, নেক্সট দেওয়া আছে কোশ্চেন নাম্বার 2, দেখাতে হবে এত সমান্তর পদ্ধতিতে আছে। কি আছে, sin cos 60 ডিগ্রি, cos cot 45 ডিগ্রি, cos cot 30 ডিগ্রি সমান্তর প্রকৃতিতে আছে, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 দেওয়া রয়েছে cos cos 60, cos cos 60 মানে কত হয়, cos cos 60 মানে আমরা জানি এটা আমাদের হয়ে যায় 1/2 তার হোল স্কোয়ার, cos 45 1/√2 হোল স্কোয়ার, আর cos 30 √3/2 তার হোল স্কোয়ার। তাহলে তিনটে ভ্যালু হয়ে যাচ্ছে 1/4, 1/2, √3/2 মানে 3/4। ওকে, এবারে এটাকে আমাদের দেখাতে হবে সমান্তর প্রকৃতি। সমান্তর প্রকৃতি মানে কি দেখাতে হবে আমাদের, যদি তিনটে সংখ্যা এবিসি সমান্তর প্রকৃতিতে কখন থাকে, যদি দেখাতে পারি 2b = a + c, তাহলে এটা কিন্তু সমান্তর প্রকৃতিতে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা দেখাতে পারি 1/4 প্লাস 3/4 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না, 4 + 4 = 1 ইকুয়াল টু 2 × 1/2, অর্থাৎ a + c ইকুয়াল টু কী পেলাম না, 2b। তাহলে এখান থেকে কী বলবো, আমাদের গিভেন যে কোণগুলো ছিল, এই অ্যাঙ্গেল আমাদের এই যে ভ্যালুগুলো ছিল, এই ভ্যালুগুলো পরস্পর সমান্তর প্রকৃতিতে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে tan π/3, tan π/4, tan π/6 গুণোত্তর প্রকৃতিতে আছে। তো তিনটে কোণের ভ্যালু তোমরা বার করবে, tan π/3, tan π/4 আর tan π/6 বার করে দেখাবে। এটাকে ধরে নেবে a, এটাকে b, এটাকে c ধরে নেবে, ধরে নিয়ে দেখাবে ac = b²। ঠিক আছে, এখানে এটা a, এটা b, এটা c, দেখাবে তোমরা ac = b²। যদি হয় তাহলে বলবো এটা গুণোত্তর প্রকৃতিতে আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, 2 cos square π/3 প্লাস 3/4 sec square π/4 প্লাস 4 sin square π/4 = cot square π/6। তো এটা জাস্ট পুট করে দেখাতে হবে। তো এটা জাস্ট ভ্যালুগুলো পুট করলে তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি। তো আর ভিডিও খুব বেশি বড় করছি না, এখানেই এই পর্যন্ত, এই ভিডিওতে আমি এই পর্যন্তই প্রবলেম সলভ করছি। পরবর্তী ভিডিওতে কোশ্চেন নাম্বার 3 থেকে কন্টিনিউ করা হবে। ওকে, থ্যাংক ইউ।